প্রধান যে দুটো দল, অবভিয়াসলি এখানে আরেকটা দল যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এনসিপি। যেহেতু তারা গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী অংশটা এনসিপিতে ছিল, আমরা দেখলাম যে ভাইটাল জায়গায় এই তিনটা দলের মতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে বিএনপির পজিশনটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর লাইক গভর্নমেন্ট, আর আদার্স পার্টিগুলো হয়ে যাচ্ছে অপোজিশন। বিএনপি পরোক্ষভাবে মনে করছে আমি তো সরকারে যাব, এরা যা আলোচনা করছে সব তো আমার ঘাড়ে এসে চাপবে। টেবিলে বসলে দেখি খুবই আন্তরিক, যখনই মিডিয়ার সামনে মাইকে যান তখন ওনাদের আবার জাগ্রত হয়ে যায় যে ওনারা তো ওনাদের পার্টির পজিশন নিয়ে কথা বলতে হবে। এই যে সমস্যা, যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব, আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে। ইভেন আউট অফ দি বক্সে বিএনপি নেতারা আমাদেরকে বলতেন যে তোমরা তো সরকারে যাও নাই, কেমনে বুঝবা এগুলা কি সমস্যা হতে পারে। তখন জামাত বলে যে পিয়ার ছাড়া মানি না। জামাতের লোকদেরকে টেবিলে বসে জিজ্ঞেস করছে আসলে কি পিয়ার মান্য, বলছি আর কি ভাই, হোয়াট ইজ দিস। এই ডিসকাশনটা 7-8 মাস ধরে না হয়ে এটা কিন্তু 15 দিনে শেষ হতে পারত। কারণ এটা একটা রিসার্চের বেসিসে, একটা ডিসকাশনের বেসিসে, একটা কম্প্রেসড ওয়েতে আমাদের সামনে প্লেস করা হয়েছে, যেগুলো আমাদেরই বেশিরভাগই আমাদেরই প্রস্তাবনা ছিল, আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, এক ধরনের জরিপ করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এখন সমস্যাটা কোথায় হয়েছে প্র্যাকটিক্যাল জায়গায় আমি বলি, এখানে কেউ মন খারাপ করবেন না, আমিও বায়াস হতে পারি। প্র্যাকটিক্যালি প্রবলেমটা হয়েছে যেখানে গিয়ে আমরা দেখলাম যে প্রধান যে দুটো দল, অবভিয়াসলি এখানে আরেকটা দল যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এনসিপি। যেহেতু তারা গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী অংশটা এনসিপিতে ছিল, আমরা দেখলাম যে ভাইটাল জায়গায় এই তিনটা দলের মতটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে বিএনপির পজিশনটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট আর লাইক গভর্নমেন্ট, আর আদার্স পার্টিগুলো হয়ে যাচ্ছে অপোজিশন। কারণ বিএনপি যখন মতামত দিচ্ছে, মনের অলক্ষ্যে সে ভাবছে যে তাকেই এটা এক্সিকিউট করতে হবে, কারণ সে গভর্নমেন্টে যাবে, সে নির্বাচিত হবে, তাকে এটা এক্সিকিউট করতে হবে। আর বাকিদের তো এক্সিকিউট করার দরকার নেই। সে হয়তো ভাবছে এবি পার্টি আদৌ এমপি হবে কিনা, নুরুল হক নূর আদৌ এমপি হবে কিনা, পার্লামেন্টে যাবে কিনা, তাসনিম জারা যাবে কিনা, সাজ্জাদ জহির চন্দন যাবে কিনা। বিএনপি পরোক্ষভাবে মনে করছে আমি তো সরকারে যাব, এরা যা আলোচনা করছে সব তো আমার ঘাড়ে এসে চাপবে। আমি কি বুঝাতে পারছি আমার কথাটা? ফলে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি বিএনপি এই ইস্যুটা নিয়ে ডিবেট করছে বা বলছে এটার কনস্টিটিউশনাল এক্সপ্লেনেশন দিচ্ছে, এটার প্র্যাকটিক্যাল অ্যাপিয়ার করতে কি কি অসুবিধা হবে এগুলো নিয়ে আলোচনা করছে। আমি কালকে একটা কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সামনে বলেছিলাম, এই কাজটা যদি আওয়ামী লীগ করতো কি 2 সপ্তাহের মধ্যে পুরো সব কিছু মেনে নিত, বলতো যে ডান, যান আপনারা যত 64-84 দিয়েছেন এটা ডান। কারণ সে জানতো যে সেটা করবে না, সে আমাদেরকে প্রতারিত করবে। এখন বিএনপি কিন্তু খুব সিরিয়াস গলদগর্ম হয়ে গেছে। সালাউদ্দিন ভাই এই বিশাল বিশাল ফাইল নিয়ে আসতেন, সাথে 2-3 জন সহকারী নিয়ে আসতেন। এই যে সমস্যা, যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব, আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে। ইভেন আউট অফ দি বক্সে বিএনপি নেতারা আমাদেরকে বলতেন যে তোমরা তো সরকারে যাও নাই, কেমনে বুঝবা এগুলা কি সমস্যা হতে পারে। ঠিক আছে, এখন দেখেন বিএনপি যদি এই কাজটা করতো যে ওকে ডান, বাট এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু সবাইকে নিতে হবে, আমরা একা নিব না। যেটা আমরা বলেছিলাম যে আমরা সবাই একসাথে স্বাক্ষর করব, আমরা করবো সেটা। দেখেন যেই বিষয়গুলোতে মানে দ্বিমত পোষণ করেছেন ওনারা, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সবগুলো ক্ষেত্রে একটাই যুক্তি ছিল যে এক্সিকিউশনের যারা দায়িত্বে থাকবেন, অর্থাৎ এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যেটা, নির্বাহী বিভাগ যেটা, সে নির্বাহী বিভাগের এটা খাটাতে কাজ করতে গিয়ে অসুবিধা হবে। আমরা তো সেটাই চাচ্ছি, নির্বাহী বিভাগকে একচ্ছত্র ক্ষমতা কাটেল করার জন্য তো সংস্কার। আমি অনেক লম্বা কথা হয়ে যাবে। যারা বলছেন এত কিছু করার পরে একটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে, এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আমরা একসাথে বসেছি, এক টেবিলে বসেছি, টেবিলে বসলে দেখি খুবই আন্তরিক, যখনই মিডিয়ার সামনে মাইকে যান তখন ওনাদের আবার জাগ্রত হয়ে যায় যে ওনারা তো ওনাদের পার্টির পজিশন নিয়ে কথা বলতে হবে। তখন জামাত বলে যে পিয়ার ছাড়া মানি না। জামাতের লোকদেরকে টেবিলে বসে জিজ্ঞেস করছে আসলে কি পিয়ার মান্য, বলছি আর কি ভাই,
হোয়াট ইজ দিস? বলছে আমরা শুধু আপারের প্লেয়ার হলে আমরা রাজি আছি। এই জায়গাগুলো গোপন কথা কিছু বলে ফেললাম আপনাদেরকে, ঠিক আছে? কথা হচ্ছে এই জায়গা থেকে সরে এসে মাইকের সামনে, বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো না থাকতো আমাদের রাজনীতি আরো ভালো হয়ে যেত। কেন বলছি জানেন? সেদিন একটা পত্রিকার গোল টেবিল অনুষ্ঠানে গেলাম, তো গোল টেবিল শেষ করে বেরিয়ে আসছি, এডিটর সাহেব রিপোর্টারকে জিজ্ঞেস করছেন, তোমার নিউজ পাইছো তো? বলছে স্যার অ্যাটাকিং কিছু তো পাইনি। বুঝতে পারছেন ঘটনা? মানে অ্যাটাকিং কিছু হচ্ছে নিউজ, আমি এসে বলবো অমুকরে ফাটাই ফেলবো, তোমাকে এসে বলবো অমুকরে ডুবাই ফেলবো, এটাই হচ্ছে নিউজ। তো এনিওয়ে, আমি মনে করি বিএনপি যদি তার জায়গা থেকে নিজেকে ইনক্লুড না, অর্থাৎ দেখেন বিএনপি কিন্তু একটা মানে জাতীয় সরকারের কথা বলছে, যে আমরা একটা জাতীয় সরকার করব, নির্বাচিত না হলেও তাদেরকে আমরা জাতীয় সরকার রাখবো, এই ধরনের কথা বলছে, কত প্রোগ্রেসিভ কনসেপ্ট। তাহলে সেই জায়গা থেকে বিএনপি যদি সরে এসে ইন্টারনালি একটা নিজেরাই একটা সমঝোতা করে বলতো যে ভাই এতটুকু পারবো, এতটুকু আসেন আমরা ডান করে ফেলি, তাহলে আমি মনে করি যে জুলাই সনদ, গণভোট, বিতর্ক সহজে সমাধান হয়ে যেত। এখন যে আলোচনাটা হচ্ছে এটা না বললেই নয়। আমি ঐকমত্য কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো কেন তোলেন নাই, দেন নাই কেন? কারণ নোট অফ ডিসেন্টের ইস্যুগুলো সহই তো জুলাই সনদ প্রস্তুত হয়েছে। ওনারা যে আর্গুমেন্টটা দিয়েছেন, ওনারা বলছেন নোট অফ ডিসেন্ট সহ যেটা, এটা হচ্ছে আমাদের কার্যবিবরণী, এটা আমাদের দলিল যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছেন, এটা তাদের পার্টি পজিশন। কিন্তু আমরা যেটা দিয়েছি সেটাতে ডিসিশন, ডিসিশনে কখনো নোট অফ ডিসেন্ট লেখা হয় না, এটা হচ্ছে ওনাদের আর্গুমেন্ট। খুবই স্বাভাবিক, আমরা যদি আমাদের অফিস থেকে কাউকে ফায়ার করি, ধরেন আলোচনা করলাম 10 জনে মিলে অমুককে আমরা চাকরিচ্যুত করছি, 3 জন আপত্তি করলেন, 7 জন বললেন যে না তাকে চাকরিচ্যুত করা যায়, তাহলে ডিসিশন কোনটা হবে? চাকরিচ্যুত ডিসিশন নিতে হবে, তাই না? তাহলে কার্যবিবরণীতে লেখা থাকবে যে 7 জন এটার পক্ষে ছিলেন, 3 জন এটার বিপক্ষে ছিলেন, কিন্তু যখন ডিসিশন থ্রো করা হবে তখন বলা হবে অমুককে এই নানা অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে, কারা কারা পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন সেটা ডিসিশনে লেখা হবে না। এই জন্য ওনারা বলছেন আমরা যেটা জাতীয় অর্ডার যেটা করেছি সেখানে আমরা নোট অফ ডিসেন্টগুলো অন্তর্ভুক্ত করি নাই। এনিওয়ে, আমি ওই বিতর্কে যেতে চাই না। আমি 1 মিনিট আছে, আমি বেশি পয়েন্ট টাচ করব না, যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে। আমি মানে ক্যাম্পাস ভিত্তিক সংগঠন, জাতীয় রাজনীতি নেতৃত্বে বাছাইয়ের কী হওয়া উচিত সেটা বলছি। বাছাইয়ের কোনো আলাদা ক্রাইটেরিয়া নাই। এখানে যদি আমরা দেখি বেশ কয়েকজন নেতা আছেন, সে ফর এক্সাম্পল নুরুল হক নূর, তোমাদের মধ্যে যদি সার্ভে করা হয় নুরুল হক নূর কিভাবে একটা গ্রাম থেকে উঠে এসে জাতীয় নেতৃত্বে সে এত সৌকর্য, এত আলোচিত হলো, অনেক বিতর্ক হবে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় যে নুরুল হক নূরের ডেডিকেশন, সিরিয়াসনেস, সে অনড় ছিল, প্রতিবাদ মেনে নেয় নাই, প্রতিবাদ ঘুষি খাইছে একটা, আওয়াজ দিয়েছে 10টার মতো করে, ফলে ওরে একসময় টাচ করাই গুলির ভয় পাইতো, যে ওরা টাচ করলে তো কেমন হয়ে যাবে, ওরা ধরলেই তো সে পত্রিকায় নিউজ হয়ে যায়। তাহলে তার মনে হচ্ছে এই প্রতিবাদী রূপটা মানুষ পছন্দ করে। সেকেন্ড ধরো তাসনিম জারা,